नमस्कार सुप्रभात बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो। तो तुम्हारे भालोबासा गोपालेर कृपाय आमी अनेक अनेक भालो आछि। तो निये चले एसेछि एकटा नतुन भिडियो। घुम थेके उठेई आगे छादे चले एसेछि, छादेर फुलगुलो एकटु देखे गेलाम कत सुंदर फुल फुटेছে। तारपर नीचे आसलाम, एसे छोटो मेये टिफिन रेडी करछि, मेयेके निये स्कुल जाबो। এই যে মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছে স্কুলে। তো ও সকালবেলা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল, ওই জন্য ওকে আজকে রুমাল টুপিটা দিইনি, এই মোটা এই টুপিটা পরিয়ে দিয়েছি। তো ওকে স্কুল থেকে দিয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি, কারণ বড় মেয়ে যাবে 10টার সময় স্কুল, তাই জন্য ও তো দুটো গরম ভাত খেয়ে যাবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কালকে রাত্রে মানে চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনটা অল্প একটু আছে, একটু বেগুন ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে ও সকালবেলার খাওয়া। এবার এদিকে রান্নাবান্না করতে করতে 10টা বেজে গেছে। আর এদিকে আমার বড় মানে ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর বড় মেয়েকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে বড় মেয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম, ওকে একটু ফল দিয়ে দিলাম। আজকে আর অন্য কিছু বানানোর সময় পাইনি, ওই জন্য আজকে ফল দিয়ে ওদের টিফিনের কাজটা সারলাম। তো এই যে রেডি দিয়ে দিয়েছে, ওর ব্যাগের মধ্যে ভরে ও নিয়ে চলে যাচ্ছে। আর ওই বান্ধবীর মা ওকে আজকে স্কুলে দিয়ে আসবে, আমি যাচ্ছি না, দুই বান্ধবীকে দিয়ে আসবে, এরা দুজন বেস্ট ফ্রেন্ড। আর তারপরে চলে এসেছি ভাত মাখিয়ে নিয়ে ছোটো মেয়েকে খাওয়াবো, কারণ ও হাত তুলে খেতে পারে না, ওই জন্য ওকে 1 পিস বেগুন ভাজা, একটু মাংসের ঝোল আর 2 পিস মাংস দিয়ে আজকে সকালের ওর টিফিনটা করে নিচ্ছে। আর ও ভাত খাচ্ছে, আর ও আজকে বলছে স্কুলে কী কী হয়েছে, কার সাথে কী করেছে, কার সাথে টিফিন শেয়ার করেছে, তারপরে কার সাথে ঝামেলা করেছে, কে ওকে মুখ ঘুরিয়েছে, এইসব সব আমার সাথে আজকে বলছে। স্কুলে কী কী পড়ালো, আন্টি ওকে গুড গার্ল বলেছে, ও কত রকম কথা মুখ টোক নাড়ি নাড়ি বলছে। আমি আবার বললাম পাপা গালের মধ্যে ভাত নেই, বেশি কথা বলো না, আগে খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনবো। তো ও তাও বলেই যাচ্ছে। তো ওকে খাইয়ে দিয়ে যাবো একটু ব্যাংকে। আর এই যে ব্যাংকে চলে এসেছি, ব্যাংকের কাজও মেটানো হয়ে গেছে। ব্যাংক থেকে বাড়ি এসে আবার গেছিলাম সমিতির মিটিংয়ে। আজকে সমিতির মিটিং ছিল, আমাদের যে স্বনির্ভর গোষ্ঠী আছে সেই মিটিং, সেখান থেকে আবার এখন বাড়ি আসলাম, এসে একটু বসেছি। স্নান হয়নি এখনও, পুজো দেওয়া হয়নি, কিছু হয়নি। আর বড় মেয়েকে আনতে গেল ওর বাবা, আর আমি এখন যাব স্নান করতে। স্নান টান করে এসে পুজো দিয়ে তারপরে দুটো খাবো। তো তোমরা সবাই সারাদিনের ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো দুপুরে স্নান টান করে ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি, ও হোমওয়ার্ক করছে, যেহেতু বিকেলবেলায় ওর পড়া আছে, হোমওয়ার্ক না করে দিলে তো হবে না, তাই জন্য হোমওয়ার্ক করে দিচ্ছি, মানে ও করে নিচ্ছে, আমি একটু পাশের থেকে বলে দিচ্ছি। এবার যাব আবার হাটে বাজার করতে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এবার যাবো বাজারে। এই যে বাজারের পথে বেরিয়ে পড়েছি, হাজব্যান্ড আর আমি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মেয়েরা ওদিকে পড়তে চলে গেছে, আর ওদেরকে পড়তে দিয়ে তারপরেই বেরিয়েছি, না হলে ওদেরকে ঘরে রেখে তো যায় না। তো এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি হাটে। আর আজকে তো আমাদের এখানে হাটবার তোমরা সবাই জানো, বুধবার শনিবার হাট বসে। আর এই যে আলু নিলাম, আর এই একটা সবজির দোকান থেকে সব সুন্দর সুন্দর সবজিগুলো কিনে নিলাম। আর এই সবজির দোকানে খুব কম দাম, আমরা এখান থেকেই সবজি আপাতত কেনাকাটা করছি। আর এই দাদাটার দোকানে মানে সব কিছুই পাওয়া যায়, অন্য কোথাও আর যাওয়া লাগে না। তো এই যে শশা টশা সব নিয়ে নিলাম, আর তোমাদের পরে দেখাবো কী কী সবজি নিয়ে এসেছে। হ্যাঁ, তো বাড়ি চলে এসেছি, আসার পথে একটা এগরোল নিয়ে এসেছি, মানে একটা এগরোলে নিয়ে এসেছি, মাঝখান দিয়ে কেটে দুজনকে দেবো, কারণ ওরা একটা পুরো এগরোল খেতে পারে না, দুজন নষ্ট করে, ওই জন্য ওর পাপা বললো যে কি একটাই না, মাঝখান থেকে কেটে দেবে। তাও এই এগরোলটা খাওয়ার পর ওরা নষ্ট করেছিল, ভিতরের যে শসা পেঁয়াজ টমেটো সস ফস থাকে সব ফেলে দিয়েছিল, ওগুলো আমি ভাবলাম ফেলে দেবো, একটু ডিম টিমও ছিল, তো আমি খেয়ে নিয়েছি। তো ওরা খাক, ওদের দুজনকে ভাগ করে দিয়ে দিই, যাই হোক, তো ওদেরকে দিয়ে দিলাম। এবার ওরা খেয়ে দিয়ে বই নিয়ে বসে গেছে, রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা পড়ে ঠরে এসে খেয়ে দিয়ে আবার বই নিয়ে বসেছে, কারণ পড়ার ভীষণ পরিমাণে চাপ। আর ওরাও নাজেহাল হয়ে যাচ্ছে, আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি ওদের পিছনে ছুটতে ছুটতে। যাই হোক, মা হয়েছে যেহেতু দায়িত্ব তো সব পুরোপুরি আমার, কারণ ওর বাবা কোনো দায়িত্বই নেয় না, পয়সা দিয়ে টাকা দিয়ে খালাস, ব্যাস, আর কোনো কিছু দায়িত্বর মধ্যে নেই। কিন্তু যখন বছরের শেষে রেজাল্ট বেরোবে, যখন ভালো ভালো রেজাল্ট করবে, তখন পুরো ক্রেডিটটাই আমার বর নেয়, যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। তো তারপরে চলে আসলাম, তোমাদের দেখাবো। আগে তখন তো বললাম ঠিক কী কী সবজি কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। মটরশুঁটি নিয়ে এসেছি একটা বাঁধাকপি, দাঁড়াও আরও কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি, একটা একটা করে বের করি। এই যে একটা পালং শাকের আটি নিয়েছি, এটা ভাবছি একটুখানি পালং পনির করে দেবো ওদেরকে একদিন, ওরা খেতে চেয়েছে, আমি কোনোদিন করিনি, কিন্তু দেখে দেখে ওনার রেসিপি দেখে দেখে করে দেবো। আর এক আটি ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা কেমন মুচড়ে গেছে, যাই হোক একটুখানি প্লাস্টিকে জল ছিটিয়ে রাখলে ওটা সুন্দর হয়ে যাবে। আর নিয়েছি পেঁয়াজে দেখো 500 পেঁয়াজ নিয়ে এসেছি। আর কী কী নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি। ও গাজর নিয়েছি, অনেকটা পরিমাণে গাজর নিয়েছি, কারণ ওদের টিফিন করতে গেলে চাউমিন একটু গাজর দিলে ওরা বেশ ভালো করে খায়। টমেটো নিয়েছি, আর এগুলো দেশি সব পাকা টমেটো, আমাদের এখানকার লোকাল টমেটো, বিদেশি মানে হাইব্রিড টমেটোটা নিয়ে আসিনি, এই টমেটোগুলোই নিয়ে এসেছি।
আর নিয়ে এসেছি শশা, প্রচুর পরিমাণ 2 কিলোর মতো শশা নিয়েছি, কারণ শশা ছাড়া ভাত আমি খেতেই পারি না, আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। ওই জন্য মানে 3 বেলায় আমাদের শশা লাগে, তাই জন্য শশা নিয়ে এসেছি 2 কেজি। আর এইসব বাজার তোমরা দেখতে থাকো, বেশি বকবক করবো না। তো বন্ধুরা দেখতেই পেলে কী কী বাজার নিয়ে এসেছি, আর ভীষণ পরিমাণে শীত করছে। আর রাত্রে ডিনার করতে হবে, এখনও তৈরি করবো রুটি আর তরকারি, ব্যাস এইটুখানি। আর মেয়েরা পড়ছে তো তোমরা দেখলে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিলাম, টাটা।